হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও। আজকের ব্লগটা হলো ঘুরতে যাওয়ার একটি ব্লগ। আমাদের গাড়ি ছিল 9:30টায়, তো আমরা ঝটপট রেডি হয়ে গাড়ির কাছে চলে গেলাম। এখন গাড়িতে উঠবো। আমরা কোথায় ঘুরতে যাব সেটাই তো বলা হয়নি। আমরা সিলেট ঘুরতে যাচ্ছি। আমাদের বাস অনেক আগে এসে আমাদের বাড়ির পাশে ছিল, তো আমরা এখন গিয়ে সবাই উঠবো। উঠলে সবাই ঠিকঠাক সবার জায়গা পেলে আমাদের বাস ছাড়বে। আমাদের বাস বলেছিল 10টায় ছাড়বে, তো 10টায় ছাড়া হয়নি, 11টায় ছাড়া হয়েছিল। সবার জন্য ওয়েট করতে করতে বাস একটু দেরিতে ছাড়ছিল, আর ততক্ষণে আমরা বাসে সবাই একটু আনন্দ করতেছিলাম যে আমরা ট্যুরে যাচ্ছি অনেক দিন পর। অর্ধেক রাস্তায় যাওয়ার পর হঠাৎ দেখি আমার বোন পাশে থেকে চিপস সিরিয়ে একলা একলা খাচ্ছিল। জিজ্ঞেস করার পর বলে তার নাকি অনেক ক্ষুধা লাগছে। আমার বাসে অনেক খারাপ লাগে, তাই আমি মাঝখানে অনেক ভিডিও করতে পারি। বাসে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে উঠে দেখি সকাল হয়ে গেছে এন্ড আমরা কারিদেশ রিসোর্টে চলে আসি। ঈদের ছুটি থাকার কারণে আমরা ভালো কোনো রিসোর্ট পাইনি, তাই কারিদেশ রিসোর্ট ফাঁকা ছিল, তাই আমরা ওখানে যোগাযোগ করে আমাদের থাকার ব্যবস্থা করেছিল। আমরা প্রায় অনেকজন মানুষ একসাথে গিয়েছিলাম। আমরা সকাল 5:30টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম সিলেট। সবাই খুব ক্লান্ত ছিল, তো আমাদের বলা হয়েছিল 9টার দিকে ঘুরতে বের হবে। সবাইকে রুমে গিয়ে রেস্ট নিতে বলেছে। আমাদের গাড়িও চলে আসলো রিসোর্টের ভিতরে। এখন আমরা সবাই একে একে নেমে আমাদের ব্যাগগুলোও সাথে নামিয়ে আমরা রিসোর্টের ভিতরে যাব। সবার রুম বলে দেওয়া হবে, তো সেই রুম অনুযায়ী আমরা রুমে যাব। আমার ভাই একাই সব ব্যাগ গাড়ি থেকে নামিয়ে নিয়ে এসেছিল। আর গাড়িতে উঠলে আমার মার অবস্থা খুবই খারাপ থাকে, বলার মতো না। গিয়ে ফুলের টপটা দেখে মনটা ফ্রেশ হয়ে গেল। আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে নিচে নামলাম। খাওয়ার খিচুড়ি আর ডিম দিয়েছিল। তারপর একটু ঘুমিয়ে ঘুরতে যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম আমরা। তখন প্রায় 9টা বাজে, তো আমরা সবাই নিচে নামছি। নিচে নেমে সবাই সবার মতো ছবি তুলছিল, তো আমরাও তুলে এখন বাসে উঠবো ঘুরতে বের হওয়ার জন্য। আজকে যাব জাফলং। তো আমরা সবাই বাসে উঠে রওনা দিলাম। তারপর জাফলং যাওয়ার পথে কিছু চা বাগানও দেখতে পেলাম, তারপর এগুলা ভিডিওতে নিলাম। আর বাইরের ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছিল বাসে বসে বসে। আর আমরা বাসে বসে বসে মেঘালয় পাহাড়ও দেখতে পেলাম। ও দূরে দেখা যাচ্ছে মেঘের মতো জমে রয়েছে, ওটাকেই বলে মেঘালয় পাহাড়। মেঘালয় পাহাড়টা কাছ থেকে দেখলে আরো অনেক সুন্দর লাগবে। আমি কাছ থেকে দেখেছি। বাস থেকে নামার আগে গাড়িতে বসে বসে উপভোগ করছিলাম, তো আমাদের বাস থেকে নামানো হয়েছিল। তো এত রোদ ছিল, আমি তো বলতেছিলাম কেন আমাদের এখনো রোদের ভিতরে নামানো হয়েছে। আমরা উপর থেকে ইন্ডিয়া দেখতে পেলাম, ইন্ডিয়ার বর্ডারও দেখা যাচ্ছে, আর বাড়িগুলোও দেখা যাচ্ছে। এগুলো হচ্ছে ত্রিপুরাদের বাড়ি। তারপর এগুলো আমরা দেখে চশমা কিনছিলাম। চশমা কিনে আমরা ঝালমুড়ি খেয়ে তারপর আমরা নিচে যাচ্ছি। তো আমরা এখনো বুঝতে পারতেছিলাম না যে নিচে গিয়ে কি করবো এত রোদের ভিতর। সবাই শুধু নিচেই যাচ্ছে, তো আমরাও নিচে যাচ্ছিলাম। নিচে যাওয়ার পথে অনেকগুলো দোকান দেখতে পেলাম, মালা গলার সেটের দোকান। তারপর এই যে যাচ্ছি পথে শেষ, তারপর দেখলাম এত মানুষ সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছিল। নিচে 0 পয়েন্ট দেখতে। পরে আমরা নিচে অনেক কষ্ট করে এত মানুষের ভিড়ে নিচে আসলাম। এসে আমরা টুপি কিনেছিলাম। টুপি কিনে ভাবছিলাম যে আমরা এখন গোসল করতে যাব পানির কাছে, তো গোসল করার জন্য আমরা ড্রেস আপ সব নিয়ে এসেছিলাম। আর এই টুপিটা আমি কিনেছি, আমার এই টুপিটা অনেক ভালো লেগেছিল। তারপর দেখলাম পাথরের উপর লেখা ডিজাইনগুলো, পরে এগুলো দেখে আমরা সামনে পানি দেখতে পেলাম। পানি দেখতে পেয়ে মনে হইতেছিল আমার যে কতদিন পর পানিতে নামবো। এত গরম ছিল আর এত রোদ ছিল, আমি জুতো খুলে পাটা একটু ভিজালাম, এত শান্তি লাগতেছিল। পরে একটু ভিডিও করলাম। আর আমার ভাই পানি দেখতে পেয়ে ও তো পানিতে নেমেই পড়েছে গোসল করার জন্য, আর ও তো সাঁতার কাটতেছে। নৌকা দিয়ে ওই পারে যাব। ওই পারে গিয়ে আমরা এখন খাওয়া দাওয়া করব খাসিয়া পল্লী ফাদারদের মিশনে। যেহেতু এখন দুপুর টাইম, প্রচুর রোদ থাকবে, তাই আমরা সবাই খুব তাড়াতাড়ি যাচ্ছিলাম। তারপর এপারে এসে আমি আবার পানি দেখতে পেলাম, তাই পানিতে পা ডুবানোর জন্য আমি আবার পানিতে নেমে পড়লাম। এত শান্তি লাগতেছিল, আবারও ঠান্ডা পানি মনে হচ্ছিল যে গোসল করি। তো সবার সাথে এসেছি, তো দুপুরে লাঞ্চ করে তারপর আবার এদিকে ব্যাক করার সময় আমরা গোসল করব। অনেক মানুষই গোসল করতেছিল। তারপর আমরা খাসিয়া পল্লী মিশনে চলে আসলাম খাবার দাওয়া করার জন্য। তো এসে আমাদের মুরগি রোস্ট আলু ভাজি দেওয়া হয়েছিল, তো আমরা খেয়ে আবার ব্যাক করলাম। ব্যাক করার সময় আমার অনেক বাতাস হচ্ছিল, যেমন মনে হচ্ছে ঝড় হবে। তো দোকানদাররা সবাই
তাদের দোকান গুছিয়ে রাখছিল, তাই আমাদের আর তেমন কিছু কেনাই হয়নি, আর কিছু কিনতেও পারিনি। আমরা এখন নৌকা দিয়ে ওই পারে যাব। তো পরন্ত বিকালে ওই পারে গিয়ে আমরা একটু ঠান্ডা বাতাসে বসবো। নৌকাতে বসে মনে হচ্ছিল আমি একটু পানি ধরি, আর এখানকার পানি খুবই অল্প ছিল। আমি যদি দাঁড়াতাম আমার হাঁটু পর্যন্ত পানি হতো, তাই আমি হাতটা দিলাম যাতে পড়ে গেলেও কোনো সমস্যা না হয়। তো আমরা এদিকে এসে দেখি অনেক মানুষ গোসল করতেছে, তো আমি আর সইতে না পেরে মাঝখানে চলে গেলাম, আর পাথরগুলো সব দেখা যাচ্ছে। আমি ওখানে বসে অনেকগুলো ছবি তুলেছি। তারপর দেখা যাচ্ছে ইন্ডিয়ার ঝুলন্ত ব্রিজ। আমার খুবই আনন্দ হচ্ছিল, কারণ খুব কাছে থেকে ইন্ডিয়াটা আমি দেখতে পারলাম। আর এখন এত পাথর পার করে আমাদের ওই পারে আসতে হলো আবারও। এই পারেও এত বাতাস। তো আমাদের আজকে এটুকুই ছিল জাফলং 0 পয়েন্ট ঘোরা ফার্স্ট ডে। সারাদিনটা খুবই আনন্দে কাটলো। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ফলো করবেন। থ্যাংকস ফর ওয়াচিং।